আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব দেশি মুরগির ভ্যাকসিন পর্ব নিয়ে। দেশি মুরগিকে কোন সময় কোন ভ্যাকসিন করতে হয় এবং তা কিভাবে এবং কোথায় করতে হয় সমস্ত বিষয় তুলে ধরবো ইনশাল্লাহ। শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশি মুরগির রোগ বালাই কম হলেও এর ভ্যাকসিন অন্যান্য মুরগির তুলনায় বেশি দিতে হয়। এর কারণ অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি। দেশি মুরগি মুক্তভাবে ছেড়ে পালন করা হয়, যার কারণে ওরা বিভিন্ন পোকামাকড় এমনকি পচা বাসি খাবারও খেতে পারে। তার জন্য রোগ বেশি হওয়ার সম্ভাবনা থাকায় ভ্যাকসিনেশনও বেশি। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কোন ভ্যাকসিন কখন এবং কিভাবে দিতে হয়। প্রথম ভ্যাকসিন 3 থেকে 5 দিন বয়সে রানীক্ষেত রোগের BCRDB ভ্যাকসিন দিতে হয়। প্রয়োগ পদ্ধতি হলো মুরগির চোখে এবং এক চোখে 1 ফোঁটা করে দিতে হবে। BCRDB ভ্যাকসিনটি সরকারি ভেটেরিনারি হসপিটাল থেকে সংগ্রহ করতে পারেন। 2 নম্বরে 11 দিন বয়সে গাম্বুরু রোগের গাম্বুরু ভ্যাকসিন দিতে হয়। প্রয়োগ পদ্ধতি হলো মুরগির চোখে অথবা খাবার পানির সাথে। চোখে হলে 1 চোখে 1 ফোঁটা করে দিতে হবে এবং পানিতে হলে যদি আপনার 100 মুরগি থাকে, এই 100 মুরগি 3 ঘন্টায় যতটুকু পানি খাবে সেই পরিমাণ পানির সাথে 100 ডোজের একটা বাওয়াল দিতে হবে এবং মুরগি কম বেশি হলে পানি এবং ভ্যাকসিন কম বেশি করতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, 3 ঘন্টার অতিরিক্ত সময় এই ভ্যাকসিন রাখা যাবে না। 3 নম্বরে হলো 18 দিন বয়সে গাম্বুরা রোগের গাম্বুরু বুস্টার ডোজ করতে হবে। এটি প্রথমটি যেই পদ্ধতিতে করা হয়েছে, একটু আগে আমি যেভাবে বললাম সেমভাবে বুস্টার ডোজও করতে হবে এবং গাম্বুরা ভ্যাকসিন সরকারি ভেটেরিনারি হসপিটাল অথবা ভেটেরিনারি ফার্মেসি থেকেও সংগ্রহ করতে পারেন। 4 নম্বরে হলো 24 থেকে 25 দিন বয়সে রানীক্ষেত রোগের BCRDB বুস্টার ডোজ করতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো মুরগির চোখে 1 ফোঁটা করে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, প্রথম ডোজ যেই চোখে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ যেন অন্য চোখে পড়ে। তার জন্য এক কাজ করতে হবে, প্রথম ডোজ দেওয়ার সময় সবগুলোকে যে কোনো এক চোখে দেওয়ার চেষ্টা করবেন এবং দ্বিতীয় ডোজটা বাকি চোখে দিবেন। এবং 5 নম্বরে 35 দিন বয়সে ফাউল ফক্স ভ্যাকসিনটি করতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো মুরগির ডানায় বিশেষ ধরনের সূচ ফুটিয়ে দিতে হবে। সহজ ভাষায় মুরগির পাখনার নিচে মাংসবিহীন চামড়ায় সূচের মাধ্যমে কুচিয়ে দিতে হবে। এটি সরকারি ভেটেরিনারি হসপিটাল থেকে সংগ্রহ করতে পারবেন। 6 নম্বরে হলো 50 দিন বয়সে কৃমির জন্য কৃমির ভ্যাকসিন দিতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো খাবার পানির সাথে দিতে হবে। কৃমির ভ্যাকসিন অবশ্যই ঠান্ডা আবহাওয়ায় দিতে হবে। 7 নম্বরে হলো 60 দিন বয়সে রানীক্ষেত রোগের RDB ভ্যাকসিন দিতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো রানের মাংসে 1 ml করে দিতে হবে। তার জন্য একটা ছোটো সিরিঞ্জ 3 ml অথবা 5 ml এর একটা সিরিঞ্জ সংগ্রহ করতে পারবেন। 8 নম্বরে হলো 70 থেকে 75তম দিনে ফাউল কলেরা ভ্যাকসিন দিতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো গাড়ের চামড়ার নিচে অথবা রানের মাংসে করতে হবে। তার জন্য 1/2 ml বা 0.5 ml করে দিতে হবে। আমার মতে রানের মাংসে করাই নিরাপদ। 9 নম্বরে হলো 80 থেকে 85তম দিনে ফাউল ফক্স বুস্টার ডোজ করতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো প্রথমবার যেই ডানায় দেওয়া হয়েছিল তার অন্য ডানায় দিতে হবে এবং চামড়ার নিচে সূচ ফুটিয়ে দিতে পারবেন। 10 নম্বরে হলো 110 থেকে 115 দিন বয়সে ফাউল কলেরা বুস্টার ডোজ করতে হবে। প্রয়োগ পদ্ধতি হলো গাড়ের চামড়ায় অথবা রানের মাংসে 0.5 অথবা 1/2 ml করে দিতে হবে। 11 নম্বরে হলো 125তম দিনে কৃমির বুস্টার ডোজ করতে হবে এবং তা খাবার পানিতে দিতে হবে। কৃমি রোগের ভ্যাকসিন করার সময় 2টা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো পানিটা সর্বোচ্চ 3 ঘন্টা অবধি রাখা এবং তা অবশ্যই ঠান্ডা আবহাওয়ায় দিতে হবে এবং রানীক্ষেতের RDB ভ্যাকসিনটি 2 মাস পর দিতে হবে। রানের মাংসে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। সো এই ছিল আজকের দেশি মুরগির ভ্যাকসিন পর্ব। প্রত্যেকটা ভ্যাকসিনের নিয়ম এবং প্রয়োগ পদ্ধতি আলাদাভাবে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আলাদা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।